এটা বিষাক্ত পুরা পচতে পচতে হাতের কবজা পর্যন্ত পৌঁছে গেল দুর্গন্ধ। কোন মানুষ তার কাছে থাকে না, হাতে কনুই পর্যন্ত পৌঁছে গেল। কোন মানুষ তার কাছে বসে না, থাকে না। ডাক্তারকে গিয়ে বলো, ও ডাক্তার, আমার হাতটা পৌঁছে গেল, দেখুন তো কি রোগ, আমার হাতের চিকিৎসা করেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, ও যুবক, তোমার হাত পুরা গোড়া থেকে কাটিয়া ফেলতে হবে। তোমার হাত না কাটলে তোমার পুরা দেহ পচিয়া যাবে, তুমি মরিয়া যাইবা। জালেম সন্তান মনে মনে ভাবে, আহারে, এই হাত দিয়ে আমি আমার মায়ের থাপ্পড় দিছিলাম, এই জন্য বুঝে আমার হাতটা পচে গেল। ডাক্তারকে বলল, ডাক্তার, আমার হাত গোড়া থেকে কাইটা ফালাইয়া দে। ডাক্তার তার হাত গোড়া থেকে কাইটা ফালাইয়া দিল। কিছুদিন পরেই তার পায়ের মধ্যে আবার ওই রকম ফোড়া উঠলো। যে পা দিয়ে মায়ের লাগতে দিছিল, ওই পায়ের গোড়া পর্যন্ত পচে গেল। ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার, দেখেন তো আমার কি রোগ হইল, হাঁটু পর্যন্ত পচে গেল। দুর্গন্ধে কোন মানুষ তার কাছে আসে না, পোকামাকড় বিল 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 করে। ডাক্তার পরীক্ষা কইরা বলে, যুবক, তোমার পায়ের মধ্যে যেই রোগ হইছে, তোমার পা পুরা গোড়া থেকে কাইটা ফালাতে হবে, নতুবা তোমার পুরা দেহ পচিয়া যাবে, তুমি মরিয়া যাইবা। জালেম সন্তানদের বুঝতে বাকি নাই, এই পা দিয়েই তো আমি আমার মায়ের লাথি দিছিলাম, এই জন্য পা কাইটা ফালাইয়া দিছে, এক হাত এক পা কাটিয়া ফালাইয়া দিছে। এইবার বিবি কয়, তোমার আমি আমার আলোচনা শুরু করব। আল্লাহ পাক আমাকে ইখলাসের সহিত আমলের নিয়তে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। সকলে বলে আমিন। একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। তিন ব্যক্তির দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ এবং তিন ব্যক্তির মধ্যে কোনো পর্দা নাই। হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল করতে দেরি করে। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদি, মা বাবার দোয়া। দুই নম্বর ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। তিন নম্বর ওয়াদাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া। যখন কোন মাজলুম হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের আব্বা আম্মার খেদমত করবা, তোমরা তোমাদের মা বাবারে সম্মান করবা, তোমরা তোমাদের মা বাবারে ভালোবাসবা। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে তার আব্বা আম্মা খুশি, তার উপরে আল্লাহ তাআলা খুশি। যার উপরে আব্বা আম্মা নারাজ, তার উপর আল্লাহ তাআলা নারাজ। এই জন্য আল্লাহ তাআলা বলে, হে দুনিয়াবাসী, তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করেছে, এই তিনটা কষ্ট দুনিয়ার কেউ করে নাই। এক নাম্বার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু, তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই গর্ভের কষ্ট দুনিয়ার কেউ ধারণ করে নাই। কথা বলেন ঠিক কি না? একটা মা তার সন্তানকে পেটের মধ্যে লইয়া কত কষ্ট করে, মা ঠিকমতো ঘুমাইতে পারে না, মা ঠিকমতো খাবার খাইতে পারে না, মা ঠিকমতো বাথরুমের মধ্যে যাইতে পারে না। আমি যদি বলি, ভাই, আপনি একটা ইট পেটের মধ্যে বাঁধিয়ে দেখি তো 10 মাস চলতে পারেন কিনা, আপনি 3 দিনও চলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর জন্ম দুঃখী মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ তাআলা বলে, তোমার মা 3টা কষ্ট করেছে। এর মধ্যে এক নাম্বার, হামালাতু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। 2 নাম্বার, ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে। আহারে, প্রসবের বেদনা কত কষ্ট শুনলে আশ্চর্য হয়ে যাবে। আহারে, বর্তমান বিজ্ঞানী বলে একটা সুস্থ মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। যখন একটা মানুষের দেহের মধ্যে ব্যথা শুরু হয়, 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এরপরে সহ্য করতে পারে না। এর বেশি হলে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। মা যখন সন্তান জন্ম দেয়,
45 নয় 55 ইউনিট ব্যথা সহ্য করে। দেহের 20টা হাড়ি যদি একত্রে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যতটা না কষ্ট হয় জনম দুঃখী মা তার চাইতেও বেশি কষ্ট করে। এই হলো 2 নম্বর কষ্ট। 3 নম্বর ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমার জন্য 2টা বছর দুধ পান করাইছে। আহারে তোমার মা বাথরুমে গেল, তুমি দুধের জন্য চিৎকার দিয়েছো, মা বাথরুম রাখিয়া তোমার জন্য দৌড়াইয়া চলে আসছে। মা খেতে বসেছে, তোমার ক্ষুধা লাগছে, দুধের জন্য কান্না করেছো, মা দৌড়াইয়া তোমার মুখের মধ্যে দুধ দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, হে দুনিয়াবাসী, তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করেছে, এই 3টা কষ্ট দুনিয়ার কেউ করে নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ মাইয়াকুনা জালিসু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ মালিক, জান্নাতে আমার বন্ধু হবে কে? আল্লাহ তুমি আমাকে নবুয়ত দান করেছো, তুমি আমাকে তাওরাত কিতাব দান করেছো। তাওরাত কিতাব অনেক বড় কিতাব, তাওরাত কিতাব এমন বড় কিতাব, 16 হাত লম্বা 8 হাত প্রশস্ত, বিশাল বড় কিতাব। 40 জন মানুষ লাগতো বহন করতে। ওই তাওরাত কিতাব আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে দান করেছে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমার কালিম বানাইছো, ও আল্লাহ আমি তোমার সাথে সরাসরি কথা বলি, এই দুনিয়াতে আমি আর বেশি দিন থাকবো না। আল্লাহ আমি জানতে চাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ মাইয়াকুনা জালিসু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, আয় আমার রব জান্নাতে আমার বন্ধু হবে কি আমি দেখতে চাই। সেই জান্নাতে অনন্ত অসীমকাল থাকবো, এই জান্নাতে আমার বন্ধু হবে কি আমি একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে জালিসুকা ফিল জান্নাতি জাযা, জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই। এই কথা শুনবার পরে মুসা পয়গম্বর অবাক হয়ে গেল। আল্লাহ আমি একজন জলিলুল কদর নবী, আমাকে তুমি তাওরাত কিতাব দান করেছো, আমার সাথে জান্নাতে একটা কসাই বন্ধু হবে। আল্লাহ এটা কি করে সম্ভব হয়? আমার সাথে হয়তো কোন নবী জান্নাতে বন্ধু হবে, হয়তো কোন ওলি আমার বন্ধু হবে, হয়তো আমার কোন সাহাবী আমার বন্ধু হবে। আল্লাহ কোন নবীর কথা বলেন নাই, কোন সাহাবীর কথা বলেন নাই, কোন ওলির কথা বলেন নাই। আমার সাথে জান্নাতে যাবে একটা কসাই কেমনে হয়? আল্লাহ বলে, মুসা রে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার সাথে জান্নাতে যাবে একটা কসাই। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তাহলে ওই কসাইটাকে আমি একটু দেখতে চাই, যে কসাইটা আমার সাথে জান্নাতে যাবে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা দুনিয়াতে এমন কিছু নিয়ামত আমি আল্লাহ রেখেছি যা জান্নাতের মধ্যে দিব, দুনিয়াতে দিব না। মুসা পয়গম্বর তো নাসুর বান্দা, বলে আল্লাহ আমি দেখতে চাই তুমি কাকে আমার সাথে জান্নাতে বন্ধু বানাবে। আল্লাহ বলে, মুসা তুমি জানতে চাইও না, দেখতে চাইও না, তোমার এই বন্ধুকে তুমি দুনিয়াতে দেখতে চাইও না, জান্নাতে তোমাকে দেওয়া হবে। মুসা পয়গম্বর বলে, মালিক একটা কসাই আমার বন্ধু হবে জান্নাতে, আমি একটু দেখতে চাই, আমি তার সাথে একটু কথা বলতে চাই, সে কি এমন আমল করে তার আমলটা আমি একটু জানতে চাই, যে আমলটার কারণে সে আমার সাথে জান্নাতে যাবে। এবার আল্লাহ তাআলা বলে, মুসা তাহলে যাও, অমুক জায়গায় যাও, অমুক বাজারে গিয়ে দেখবে একজন কসাই অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশত বিক্রি করে, মাপে বিন্দু পরিমাণ কম দেয় না। মুসা রে যাও, তাকে গিয়া ফলো করো, ওই যুবকটাই তোমার সাথে জান্নাতে যাবে, তোমার বন্ধু হবে। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ তাআলা ঠিকানা লইয়া ওই বাজারে চলে গেল। বাজারে গিয়া তাকাইয়া দেখে একটা যুবক অত্যন্ত ন্যায় ইনসাফের সাথে গোশত বিক্রি করে, মাপে বিন্দু পরিমাণ কম দেয় না, বরং মাপে আরো বেশি দিয়া দেয়। আর আমাদের সমাজের লোকেরা মাপে কম দেয়, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা
ইয়াস্তাগফুর। দুনিয়ার মধ্যে অনেক লোক আছে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। মাপে যারা চুরি করবে, মাপে যারা কম দিবে, কিয়ামতের ময়দানে বিশাল বড় পাথরের মধ্যে হাতরা রাখিয়া আর একটা পাথর দিয়ে তাদের হাতগুলো সেচতে থাকবে, সেচতে থাকবে। এই জন্য মাপে চুরি করা যাবে না, মাপে কম দেওয়া যাবে না। আর সৎ ব্যবসায়ী যারা, তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দরবারে তাদের দাম অনেক বেশি। আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ী যারা নবীদের সাথে জান্নাতে যাবে, সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে যাবে, ওলিদের সাথে জান্নাতে যাবে, শহীদদের সাথে জান্নাতে যাবে। এই জন্য মাপে বিন্দু পরিমাণ কম দেওয়া যাবে না। ওই যুবকটা মাপে বেশি দেয়, কম দেয় না। মুসা নবী দূরে থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে ওই যুবকটা কি এমন আমল করে যার কারণে আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ নবী দেখাও করলেন না, কথাও বললেন না, পরিচয় দিলেন না। পরিচয় দিলে তারা আমল দেখতে পারবো না, তাই দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকাইয়া দেখে যুবক অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশত বিক্রি করে। অনেক লম্বা সময় গোশত বিক্রি করবার পরে ওই আল্লাহর বান্দা কিছু গোশত প্যাকেটের মধ্যে, একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবীর বুঝতে বাকি নাই, এই গোশতগুলো নিয়ে ওই আল্লাহর বান্দা মনে হয় বাড়িতে যাবে। কিছুক্ষণ পর সারার বন্ধ করে ফেললো, বন্ধ করিয়ে গোশতগুলো নিয়ে বাড়ির দিকে রওনা করলো। আল্লাহর নবী মুসা দেখাও করলেন না, কথাও বললেন না, তার পিছনে পিছনে রওনা করলেন। কারণ তার পরিচয় দিলে তার আমল আমি দেখতে পারবো না, তাই গোপনে গোপনে তার পিছনে রওনা করলেন। এই যুবকটা কি এমন আমল করে যার কারণে আমার সাথে জান্নাতে যাবে? ওই যুবকটা হাঁটি হাঁটি পা পা করে তার বাড়িতে চলে গেল। মুসা নবী দরজার বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করে, অনেক লম্বা সময় দরজা খোলে না। আল্লাহর পয়গম্বর বলে, ইফতাহ বাবিয়া, সব যুবক একটু দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ, কে আপনি? মুসা পয়গম্বর বলে, আমি একজন পথিক, আমি একজন মুসাফির। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম। পরিচয়টা গোপন রাখতেছে। এই আল্লাহর বান্দা, তোমার ঘরে একটু থাকার জায়গা হবে কি? তোমার ঘরে একটু বিশ্রাম করবার জায়গা হবে কি? ওই যুবকটা বলে, আল্লাহর বান্দা কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি মেহমানদেরকে বড় ভালোবাসি, মেহমানদেরকে কদর করি। আমার ঘরে আসেন, আমার ঘরে আপনি আরাম করেন, কোনো সমস্যা নাই। ওই আল্লাহর বান্দা মুসা নবীর ঘরে নিয়ে গেল, কিন্তু মুসা নবীরা তো সে চিনতে পারে নাই। ওই আল্লাহর বান্দা মুসা নবীকে ঘরের মধ্যে নিয়ে একটা রুমের মধ্যে বসাইয়া বলে, আল্লাহর বান্দা আপনি এই ঘরের মধ্যে বসেন, পাশের রুমে আমার একটু কাজ আছে, আমি আবার কাজটা সাইরা আপনার কাছে আসব। মুসা পয়গম্বর মনে মনে ভাবে, যুবক তোমার কি কাজ, তোমার কি আমল, ওইটা দেখবার জন্যই তো আমি তোমার কাছে আসলাম। ওই আল্লাহর বান্দা পাশের ঘরে চলে গেল। পাশের ঘরে গিয়া কার থেকে, মাসা থেকে, উপর থেকে একটা বড় বয়োবৃদ্ধা নারীকে নামাইলেন। ওই মহিলাটাকে নামাইয়া সুন্দর করিয়া কাঁধে করে নামাইলেন। নামাইয়া আল্লাহর নবী মুসা সব দেখতেছে। ওই বুড়ি মহিলাটাকে অত্যন্ত সুন্দর করিয়া গোসল দিলেন। গোসল দিয়া তৈল মালিশ কইরা দিছে। তৈল মালিশ কইরা দিয়া বলে, মা আপনি শুয়ে থাকেন, আমি আপনার পর সাফ পায়খানার কাপড়গুলো দৌত করে নিয়ে আসি। আহারে কেমন যুবক, চিন্তা করে দেখেন, মাকে গোসল করাইয়া, মাকে তৈল মালিশ করে দিয়া, শুয়াইয়া দিয়া, মায়ের পর সাফ পায়খানার কাপড়গুলো দৌত করবার জন্য যায়। মায়ের পর সাফ পায়খানার কাপড়গুলো কূপ থেকে পানি উঠাইয়া উঠাইয়া দৌত করে। আল্লাহর নবী মুসা তাকাইয়া তাকাইয়া সব দেখতেছে, যুবক কি এমন আমল করে, কোন কারণে আমার সাথে জান্নাতে যাবে? ওই যুবক কাপড়গুলো সুন্দর করিয়া দৌত করিয়া রোদ্রে শুকাতে দিয়া
ওই যুবক আবার তার মায়ের কাছে আসলো, আয়েশা বলে মা আপনি শুয়ে থাকেন, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি রান্নাঘরে চলে গেলাম, আমি আপনার জন্য গোশত ভুনা করিয়ে রুটি বানাইয়া নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর মুসা সব তাকাইয়া তাকাইয়া দেখতেছে, ওই যুবক রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়া অত্যন্ত সুন্দর করিয়া গোশতগুলোকে ছোট ছোট করিয়া টুকরা করিয়া সুন্দর করিয়া মায়ের জন্য ভুনা করলেন। গরম পানি করিয়া আটার খামিরা বানাইয়া নরম করিয়া মায়ের জন্য রুটি বানাইয়া গোশত আর রুটি নিয়ে মায়ের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর মুসা তাকাইয়া তাকাইয়া সব দেখতেছে। ওই যুবক মাকে সুন্দর করিয়া কোলের মধ্যে বসাইছে। ছোট্টবেলা মা যেমন সন্তানকে কোলের মধ্যে শুইয়া, আগে আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও, জবাব দিলে পরে তোমার রুটি আর গোশত আমি খাবো, জবাব না দিলে তোমার রুটি আর গোশত আমি খাবো না। কি হইছে বলেন রে যুবক? আমি তাকাইয়া দেখলাম একটা বুড়া মহিলাকে উপর থেকে নামাইছো, নামাইয়া সুন্দর করিয়া গোসল দিছো, সুন্দর করিয়া তৈল মালিশ করিয়া দিছ। ওই বুড়া মহিলার কাপড় চোপড় গুলো সুন্দর করিয়া দৌত করিয়া দিছ। ওই বুড়া মহিলাকে রান্না বান্না করিয়া গোশত আর রুটি খাওয়াইছো। ওই বুড়া মহিলাটা কে? বলে ওইটা হলো আমার মা। ওইটা তোমার মা? বলে হ্যাঁ। তোমার বিবি কই? তোমার সন্তান কই? বলে আমি তো বিয়ে করি নাই। কেন করো নাই? বলে আমি আমার মায়ের খেদমত করতে করতে জীবনে একটা বিয়ে করবার পর্যন্ত সময় পাই নাই। আল্লাহু আকবার বলে। রে যুবক, কেন বিবাহ করো নাই? যদি আমি বিবাহ করি, বিবাহ করিয়া যদি আমি আমার কাজে চলে যাই, সারা দিন আমি বাজারে কাজ করি, কসাইয়ের কাজ করি, আমার বিবি আমার মায়ের কাপড় চোপড় একদিন দৌত করবে, দ্বিতীয় দিন দৌত করবে না, দ্বিতীয় দিন দৌত করলে তৃতীয় দিন দৌত করবে না, আমার মায়ের সাথে ঝগড়া লাগবে, আমার মাকে পছন্দ করবে না, আমার মাকে বিভিন্ন ভাষায় গালমন্দ করবে। এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি বিবাহ করি নাই। আমি সারা দিন কাজকর্ম করবার পরে আমি নিজের হাত দিয়ে আমার মায়ের প্রস্রাব পায়খানার কাপড়গুলো দৌত করি, আমার মাকে রান্না বান্না করে খাওয়াই, আমার মারে গোসল দে। এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই আমার মা ছাড়া, আর আমার মায়ের আমি আপন ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। মুসা পয়গম্বর বলে, যুবক বুঝতে পারলাম তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মারে ভালোবাসো, মোহাব্বত করো। রে যুবক আমার বল, আমি দেখলাম তোর মা হাত তুলে তোর জন্য কি যেন দোয়া করলো, কি বললো আমি কিছু শুনতে পাইলাম না। দেখলাম তুই যখন তোর মারে মুখের মধ্যে রুটি দাও, গোশত দাও, তোর মা হাত তুলে বিড়বিড় করে কি যেন দোয়া করলো। আমি তোমার মায়ের দোয়াটা শুনতে পারি নাই, দেখলাম মুখ নড়তেছে। ওই দোয়াটা সম্পর্কে আমারে একটু বলো। ওই আল্লাহর যুবক বান্দা বলে, ও গো ভাই, কি আপনি আমি আপনারা চিনতে পারি না, ওই গোপন কথাটা আমি আপনারা বলবো না। কেন বলবি না? বলে আমার মায়ের একটা গোপন দোয়া আছে, আমি জানি দোয়াটা কোনোদিন কবুল হবে না, বললেও কোনো ফায়দা হবে না। আল্লাহর নবী মুসা বলে, যুবক বল বল কি দোয়া করতেছিলা? ওই যুবক বলে না, বলে এই কথা আমি আপনারে বলবো না, এটা আমার মায়ের গোপন দোয়া, আমি আর আমার মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। মুসা পয়গম্বর বলে, যুবক না বললে তোমার রুটি আর গোশত আমি খাবো না। এবার ওই যুবক বলে, আপনি আমার পেছে ফলাইয়া দিলেন, আপনি আমার মেহমান, আপনি না খাইলে আমার বড় কষ্ট হবে, আমার আল্লাহ কষ্ট পাবে। এই জন্য গোপন দোয়ার কথাটা আপনারে বলতে হয়, না হয় আমি আপনারে বলতাম না। মুসা পয়গম্বর বলে, যুবক বল বল তোর মা তোর জন্য কি দোয়া করেছে? এইবার যুবক চোখের পানি সারিয়া কান্না করে বলে, ভাই আমার মা প্রতিদিন আমার জন্য একটা দোয়া করে, আমি জানি দোয়াটা কোনোদিন কবুল হবে না, এই জন্য কোনোদিন কারো কাছে আমি বলি না। আজকে আপনি বলেছেন তাই আপনার জন্য বলা লাগে। আমার মা দোয়া করেছে, আল্লাহুম্মা জালিবনি জালিসা মুসা ফিল জান্নাহ, আয় আমার আল্লাহ আমার সন্তানটাকে জমানার নবী মুসার সাথে জান্নাত দিও। আমার যে সন্তানটা আমার জন্য বিবাহ পর্যন্ত করলো না, আমার সন্তানটা
বান্দা সারাদিন পরিশ্রম করে করে বাড়িতে আইসা আমার জন্য রান্না বান্না করি, আমার খাবার খাওয়ায়, আমার সন্তানটা আমার প্রসাব পায়খানা কাপড়গুলো দৌত করে দেয়, আমার সন্তান আমার গোসল দিয়া তৈল মালিশ করিয়া দেয়। ও মালিক, আমার সন্তানটাকে জমানার নবী মুসার সাথে জান্নাত দিও। হে ভাই বলেন তো নবী মুসা কই, আমি কই? আমি কোনো আমলই তো করতে পারি না। আমার মা দোয়া করে জমানার নবী মুসার সাথে জান্নাতে যাব। আমি নবীর সাথে কেমনে জান্নাতে যাব? আমি তো ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারি না। আর মুসা নবীর আজ পর্যন্ত আমি দেখি নাই, আমি ওই নবীর সাথে কেমনে জান্নাতে যাব? মুসা পয়গম্বর বলে, যুবক মুসা নবীরে দেখতে কি তোমার মনে চায় না? বলে হ্যাঁ মনে তো চাই, তো দেখো নাই কেন? কেমনে দেখবো? মুসা নবীর বাড়ি অনেক দূরে, আমার বাড়ি থেকে যাইতে 3 দিন লাগে, আসতে 3 দিন। আমার মনে চায় জমানার নবী মুসারে দেখি, কিন্তু দেখতে পারি না। আমার মা অসুস্থ, আমি আমার মাকে রাইখা যদি যাই, আমার মার কে দেখবে, কে যত্ন করবে? এই 6 দিন কে গোসল দিবি, কে তৈল মালিশ করে দিবি? এই জন্য আমি যাই না, আমি আমার মায়ের খেদমত করি। যদিও মুসা নবীকে দেখতে আমার মনে চায়, কিন্তু দেখতে পারি না। আমি আমার মায়ের খেদমত করবার জন্য আল্লাহর পয়গম্বর আর দাঁড়ায় থাকতে পারলেন না। আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া যুবকটার কপালের মধ্যে সে চুমা দিয়া বলে, হে যুবক, মুসা পয়গম্বরকে দেখার জন্য তোর যাওয়া লাগবে না, নবী মুসাই তোর কাছে চলে আসে। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর বলে, যুবক আমি হইলাম জমানার নবী মুসা। যুবক বলে, আল্লাহর পয়গম্বর আপনি কেন পরিচয় দিলেন না? যুবক রে, আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ মাইয়া কোন জালিসে ওয়াল কিয়ামাতি ফিল জান্নাহ, জান্নাতে আমার বন্ধু হবে কে? আল্লাহ তাআলা বলে, জালিসুকা ফিল জান্নাতি জাযা, জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই। এই কথা শুনবার পর আমি আশ্চর্য হয়ে গেলাম। কোন নবী আমার বন্ধু হবে না, কোন ওলি আমার বন্ধু হবে না, কোন সাহাবী আমার বন্ধু হবে না, একটা কসাই আমার বন্ধু হবে। এই জন্য দেখবার জন্য আমি আসলাম। যুবক সুসংবাদ গ্রহণ কর, তোর মা গরিব হতে পারে, তোর মা তোরা বেঙ্গুরা লুলা হতে পারে, তোর মা অশিক্ষিত হতে পারে, তোর মা দোয়া করেছে আর ওর মালিক দোয়া কবুল করে নিয়েছে। আমি নবী হইয়া যেই জান্নাতটা পাবো, আল্লাহ তাআলা আমার সমান জান্নাতের মালিক তোরে বানাইয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमते दीदार दो। এই জন্য বলে, হ্যাঁ শিবরামপুরের যুব সমাজ, মা বাবার খেদমত করো, মা বাবারে ভালোবাসো, মা বাবারে মহব্বত করো। এমন যুবক আছে আব্বা আম্মার 10 বছর ধরে আব্বা আম্মা বলে ডাক দেয় না, আছে না নাই? আল্লাহর কসম করে বলে, যুবক তোমার নেক আমল যদি কম হয়, যদি তোমার আব্বা আম্মা তোমার উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজাও রাখো, তাহাজ্জুদ পড়িয়া পড়িয়া কবরে দাগো ফালাইয়া দাও, কিন্তু আব্বা আম্মা তোমার উপরে অসন্তুষ্ট, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে তোমার মতো হতভাগা কেউ হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতারে ভালোবাসতে হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে তার পিতামাতা খুশি, তার উপরে আল্লাহ খুশি, যার উপরে পিতামাতা অসন্তুষ্ট, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য আব্বা আম্মার খুশি করতে হবে, আব্বা আম্মারে ভালোবাসতে হবে। আব্বা আম্মার যত বেশি ভালোবাসবেন, আল্লাহ তাআলা
তত বেশি খুশি হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন যদি কোন সন্তান মা বাবার দিকে একবার সুনজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। কোন সন্তান যদি মা বাবার দিকে দুইবার সুনজরে তাকায়, দুইটা কবুল হজের সওয়াব, তিনবার তাকাইলে তিনটা কবুল হজের সওয়াব। কোন সন্তান যদি দৈনিক মা বাবার দিকে 10 বার তাকায়, আল্লাহ তার আমলনামা 10টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। কোন সন্তান যদি দৈনিক 100 বার তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানটার আমলনামায় 100টা হজের সওয়াব দিয়ে দিবে। 10 লক্ষ টাকা দিয়ে হজ করলে কবুল হওয়ার গ্যারান্টি নাই। আহারি জনম দুঃখী মা বাবা ঘরে আছে, সুনজর একবার তাকাইলেই সাথে সাথে কবুল হজের সওয়াব। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে গুনগুন করিয়া কাঁদতো, আহারে এই দুনিয়ার মধ্যে আমার মা নাই বাবা নাই, যদি আমার মা থাকতো, যদি আমার বাবা থাকতো, আমি আমার আব্বা আম্মার দিকে তাকাইতাম। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী, আপনি গুনগুন করিয়া কেন কাঁদেন? আপনার মনে কি দুঃখ? বলে আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা, এই দুনিয়ার মধ্যে তোমাদের মা বাবা আছে, এই দুনিয়ার মধ্যে আমার মা বাবা নাই। তোমাদের মাথার মধ্যে তোমাদের মা বাবা যখন আদর করিয়া দেয় ধরিয়া, আমার মনে চায় আমার আব্বা আম্মা থাকলে আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিত। এই জন্য আমি চোখের পানি সারিয়ে কাঁদি। এই জন্য আব্বা আম্মার খেদমত করবেন, আব্বা আম্মারে ভালোবাসবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি কেমনে হইল? গভীর রাতে মা ছোট্ট বাইজিদ রে ডাকিয়া বলে, রে সন্তান আমার, এক গ্লাস পানি আমারে পান করাইবা কিনা বলো। বাইজিদ ছোট্ট বালক বলে, মা তুমি টেনশন করবা না, আমি তোমারে পানি পান করাবো। শীতের মৌসুম, ঠান্ডার মৌসুম, বাইজিদ পুরা ঘর তন্ন তন্ন করিয়া তালাশ করলো, কোনো পানি পাইল না। মাকে পানি পান করাবে, ঘরের মধ্যে কোনো পানি নাই। পানি উঠাইবার জন্য বাহিরে গেল, কূপ থেকে পানি উঠাইয়া মাকে পান করাবে, কিন্তু কূপ থেকে পানি উঠাইয়া মা ঘুমাইয়া গেল। ছোট্ট বালক মনে মনে চিন্তা করে, আহারে মা তো ঘুমাইয়া গেল। পানি নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়াইয়া রইল, মনে মনে চিন্তা করে মাকে এখন ডাক দিলে কাঁচা ঘুম মা কষ্ট পাবে। এই জন্য গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়াইয়া রইল। যতক্ষণ পর্যন্ত মায়ের ঘুম না ভাঙে আমি ঘুমাবো না। মায়ের মাথার কাছে গ্লাস নিয়ে দাঁড়াইয়া রইল, আহারি মায়ের আর ঘুম ভাঙলো না ফজর পর্যন্ত। ফজরের আজান যখন হলো, মায়ের ঘুম ভেঙে গেল। মা ঘুম থেকে জায়গা তাকাইয়া দেখে ছোট্ট বালক পানির গ্লাস নিয়ে এখনো পর্যন্ত দাঁড়াইয়া কাঁপতেছে। মা বলে, রে কলিজার টুকরো সন্তান আমার, সেই সন্তান রাত্রে পানি চাইলাম দিতে পারলা না, পানি আনবার জন্য কূপে গেলা, আই নাকি তুমি ঘুমাও নাই? বাইজিদ বলে, মা ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? ও মা, আমি তোমার জন্য দাঁড়াইয়ে রইলাম, তোমারে ডাকলে তুমি কষ্ট পাইবে, এই জন্য ঘুমাই নাই। মা গো, পানির গ্লাস নিয়ে আমি দাঁড়াইয়া রইলাম। বাইজিদ বুস্তামির মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ, আমার যে সন্তানটা আমার এত ভালোবাসে মোহাব্বত করে, আল্লাহ আমার ওই সন্তানটাকে জমানার সবচেয়ে বড় ওলি বানাইয়া দিবা। মা দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা বাইজিদকে জমানার সবচেয়ে বড় ওলি বানাইতে দেরি করে নাই। আল্লাহু আকবার। একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ করবার জন্য মক্কা শরীফ আসলেন। অনেক কষ্ট করিয়া হজ পালন করলেন। যারা হজ করেছেন তারা ভালো করিয়া জানেন, হজ করা কিন্তু বড় কষ্ট। সাফা মারওয়া দৌড়াইতে হয়, সাই করতে হয়, মক্কা শরীফ তাওয়াফ করতে হয়, বড় কষ্ট। কাবা ঘর তাওয়াফ করতে হয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ করবার জন্য মক্কা শরীফ চলে গেল। অনেক লম্বা সময় ধরে হজ পালন করলো। হজের
মৌসুম শেষ হয়ে গেল, সবাই যার যার দেশে চলে যাইতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, আহারে এত কষ্ট করিয়া হজ পালন করলাম, আমার হজটা আল্লাহ তাআলা কবুল করছে কিনা একটু আল্লাহর কাছ থেকে আমি একটু জানিয়ে নেই। বাইজিদ বুস্তামি ছিল মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে দেরি হতো, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতো না। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি সিজদার মধ্যে গিয়া কান্না শুরু করলো, আল্লাহ বহু কষ্ট করিয়া বুস্তাম শহর থেকে আসলাম, হজ পালন করলাম বড় কষ্ট করিয়া, হজের মৌসুম শেষ হয়ে গেল, সবাই যার যার বাড়িতে চলে যাইতেছে। আল্লাহ আমি আমার বাড়িতে চলে যাব। ওগো আল্লাহ আমি জানতে চাই, আমি তো হজ করলাম, আমার হজটা কবুল করছো কিনা, আর কতজন মানুষের হজ কবুল করছো, কার কার কবুল করো না একটু জানতে চাই। আল্লাহ বলে, রে বাইজিদ বন্ধু আমার মাথা উঠাও, তোমার দোয়া কবুল করলাম, মঞ্জুর করলাম, আমি তোমাকে বলিয়ে দিব কতজন মানুষের হজ কবুল করলাম। এবার আল্লাহ তাআলা বলে, বাইজিদ এই বছর যত মানুষ হজ করেছে সবার হজ কবুল করেছি, তোমার হজ কবুল করেছি, কিন্তু আমার এমন একটা নাফরমান বান্দা আছে, তার হজ আমি কবুল করি নাই। আমার ওই নাফরমান বান্দাটা সবচেয়ে বড় কষ্ট করিয়া হজ করে, তার হজটা সবচেয়ে বেশি কষ্ট হয়, এরপরও আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ তার হজ তুমি কেন কবুল করো নাই? তুমি বলেছো সবচেয়ে বেশি কষ্ট করিয়া সে হজ করে, কিন্তু তার হজ কেন কবুল করো নাই, কারণটা কি আমারে বলো। আল্লাহ তাআলা বলে, বাইজিদ তুমি নিজেই গিয়া তারে জিজ্ঞাসা করো, সে নিজেই বলবে জীবনে এমন একটা পাপ করেছে যেই পাপের কারণে আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ তাকে আমি কেমনে চিনবো? আল্লাহ তাআলা বলে, বাইজিদ তার নাম হলো হারুন, তার একটা হাত নাই, একটা পাও নাই, সে বড় কষ্ট করিয়া হজ পালন করে, এক বছর নয়, 2 বছর নয়, বহু বছর ধরে সে এমনি মক্কা শরীফে আইসা হজ করে, কাবার গিলাফ দরিয়া দরিয়া কান্না করে, এরপরও আমি আল্লাহ তার কান্না মঞ্জুর করি না, আমি আল্লাহ তার দোয়া কবুল করি না, আমি আল্লাহ তার হজ কবুল করি না। বাইজিদ বলে, আল্লাহ কেন তার হজ কবুল করো না? আল্লাহ বলে, বাইজিদ তুমি নিজেই তার কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো তার জীবনে কি এমন একটা পাপ করেছে যেই পাপের কারণে আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করি না। বাইজিদ বলে, আল্লাহ তাআলা আমি কেমনে চিনবো, ঠিকানা বলে দাও। আল্লাহ তাআলা বলে, বাইজিদ তার নাম হলো হারুন, যাও যাও, দেখো মক্কা চত্বর খালি হয়ে গেল, সবাই যার যার বাড়িতে চলে গেল, আর আমার ওই বান্দাটা সাফা পর্বতের পাদদেশে বালুর মধ্যে ঘোরাঘুরি করিয়া কান্না করে বলে, আল্লাহ আর কত বছর তওবা করলে তুমি আমার মাফ করবা, কত বছর তওবা করলে তুমি আমারে ক্ষমা করবা। বাইজিদ সেখানে যাও, গিয়ে দেখবো তারে ভাইবা, বাইজিদ হাঁটি হাঁটি পা পা করে সাফা পর্বতের পাদদেশে গেল, গিয়া দেখে এক আল্লাহর বান্দা, এক হাত নাই, এক পাও নাই, মাটির মধ্যে গোড়াগড়ি করিয়া কান্না করে, চোখের পানিতে বুক ভাসায়, পুরা দেহটা বালু লাইগা একদম কাদা হয়ে গেল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখে ওই আল্লাহর বান্দার এক হাত নাই, এক পাও নাই, বালের মধ্যে গোড়াগড়ি করিয়া কান্না করে বলে, আল্লাহ আর কতদিন কান্না আমার করাইবা, আর কতদিন হজ করলে হজ আমার কবুল করবা? মালিক তাকাইয়া দেখো বাইতুল্লাহ চত্বর খালি হয়ে গেল, সবাই যার যার বাড়িতে চলে গেল। এই দুনিয়াতে যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই, কোথায় যাব, কার কাছে যাব? তোমার দরবারে ভিক্ষুক আমি, তোমার দরবারে পড়ে আছি, ওগো আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে maaf করিয়া দাও। তুমি maaf না করলে আমি কার কাছে যাব? এই পৃথিবীতে যাওয়ার মতো কোনো জায়গা নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অনেকক্ষণ তাকাইয়া রইলেন, অনেকক্ষণ পরে বাইজিদ আর টিকতে পারলেন না। বাইজিদ বুস্তামি তার কাছে গিয়ে হাত দিয়া বলে, হারুন থাম, আর কান্না করিস না। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, কি আপনি আমার নাম আপনি কেমনে জানেন? আমার নাম যে হারুন,
আমি আপনি কেমনে জানলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, তোমার নাম হারুন শুধু এটা জানি না, তোমার হজ আল্লাহ কবুল করে না সেই সংবাদ পর্যন্ত আমার কাছে আছে। ওই হারুন আশ্চর্য হয়ে গেল, কে গো আপনি, কি আপনার পরিচয়? আমার নাম আপনি কেমনে জানেন? আমার হজ কবুল হয় না কেমনে জানেন? নিশ্চয়ই আপনি আল্লাহর কোন বড় ওলি হবে, এই জন্য আল্লাহ তাআলা আপনারে বলে দিয়েছে। কারণ আমার এই গোপন কথাটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি জানি। আমার হজ কেন কবুল হয় না এই কথাটা আমি জানি। আপনি কেমনে জানলেন? নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার বড় কোন ওলি হবেন, তাই আল্লাহ তাআলা আপনারে জানাইছে। বাইজিদ বুস্তামি বলে, যুবক, আমার নাম বাইজিদ বুস্তামি। যুবক বলে বুঝতে বাকি নাই, আপনি বড় আল্লাহর বলি, আপনার চিনতে পারলাম। বাইজিদ বুস্তামি বলে, রে হারুন, তোর হজ কেন কবুল হয় না? কত সুরের হজ আল্লাহ কবুল করলো, ডাকাতের হজ কবুল করলো, কত বদমাশকে আল্লাহ মাফ করে দিছে, কত সুদখোরকে আল্লাহ মাফ করে দিছে, কত জিনাকারকে আল্লাহ মাফ করে দিছে। হারুন, তোর জীবনে এমন কি পাপ করেছো যার কারণে আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নাই? হারুন চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, বাইজিদ, আমার জীবনে আমি এমন একটা পাপ করেছি, আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি যার কারণে আল্লাহ তাআলা আমার হজ কবুল করে না। কি গুনাহ করেছে একটু বলো? রে আল্লাহর ওলি বাইজিদ, আমার মা আমার বড় ভালোবাসতো, বড় মহব্বত করত। আমার জন্মের পরে সাথে সাথে আমার বাবা দুনিয়া থেকে মারা যায়। আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমার মা আমার বড় ভালোবাসে, বড় মহব্বত করে। আমার নানা আমার নানিরা আমার মাকে দ্বিতীয় জায়গার মধ্যে বিয়ে দিতে চাইছিল। আমার মা বলে, না না, আমি দ্বিতীয় জায়গার মধ্যে বিয়ে করব না। কেন বিয়ে করবি না? সারা জীবন কেমনে পার করবি? আমার মা বলতো, না, আমি দ্বিতীয় জায়গার মধ্যে বিয়ে করে চলে গেলে আমার একমাত্র সন্তানকে কে দেখবে, কে আদর করবে, কে যত্ন করবে? না না, আমি কোথাও বিয়ে করব না, আমি আমার সন্তানটাকে নিয়ে সারা জীবন কাটাইয়া দিব। ওগো আল্লাহর ওলি বাইজিদ, আমার মা তার জীবন থেকে বেশি আমারে ভালোবাসতো, এই জন্য আমার মা আমার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ পর্যন্ত করে নাই। আমার মা আমারে ভালোবাসে, মহব্বত করে। অন্যের বাড়িতে জিয়ের কাজ করিয়া করিয়া আমার মা আমারে বড় করে। আমি যখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম, আমার মা একদম বুড়ি হয়ে গেল। আমার মা একদিন আমারে ডাকিয়া বলে, রে সন্তান আমার, তুই একটা বিবাহ কর। কোন দিন জানি আমি মরিয়া যাই বলতে পারি না। আমি আমার পুত্র বধূরে একটু দেখিয়া যাইতে চাই, কপাল ভালো হলে একটা নাতি নাতিন দেখিয়া যাব। আমি বললাম, মা তুমি টেনশন করবা না, আমি বিবাহ করব। ওগো আল্লাহর ওলি বাইজিদ, আমি একটা আমার মন মতো পছন্দ মতো বিয়ে করে নিলাম। আমি যখন বিয়ে করে আমার বাড়িতে বউ আনলাম, আমার মা বড় খুশি, আমার সন্তান বিবাহ করেছে। কিন্তু কিছুদিন যেতে না যেতে আমার মা আর স্ত্রীর মধ্যে বনাবনি নাই। আমি যখন ওই কাজ করিয়া বাড়িতে যাই, আমার বিবি আমার কানে কানে বলে, ওগো স্বামী আমার, আপনার মায়ের জন্য সহ্য করতে পারি না। আপনার মা সারাদিন আমার সাথে জ্ঞান জ্ঞান করে ঝগড়া করে, আপনার মায়ের জন্য আমি শান্তি পাই না। আমি আমার মাকে গিয়ে দমকাইতাম, মা বুড়ি হয়ে গেছো, যে কোনো দিন মরিয়া যাইতে পারো, আমার বিবির সাথে কেন ঝগড়া করো? আমার সুখের সংসার কি তুমি সহ্য করতে পারো না? আমার মা বলে, না রে সন্তান, না, তোর বিবি ইচ্ছা করে আমার সাথে ঝগড়া করে, আমি ঝগড়া করি না। আমার মা বলতো, মাকে আমি দমকাইতাম, সাবধান, আমার বিবির সাথে ঝগড়া করবা না, ঝগড়া করলে বাড়িতে থাকতে পারবা না, বাহির করিয়া দিব। এমন করে করে দ্বিতীয় দিন ওই ছেলে যখন কাজ থেকে বাড়িতে গেল, পুত্রবধূ কানে কানে গিয়ে কান পরা দেয়, স্বামী আমার, আপনার মায়ের জন্য সহ্য করতে পারলাম না। আপনার মা সারাদিন আমার গাল বন্ধ করেছে, সারাদিন ঝগড়া করেছে। আপনার মারে আপনি কিছু বলেন, যদি আপনার মা এমন করে আমি কিন্তু সংসার সারিয়া বাবার বাড়ি চলে যাব। যুবক বলে, রে বিবি, তোমার যাওয়া লাগবে না, বুড়িকে আমি ঘর থেকে বাহির করতেছি। দৌড়াইয়া গিয়া বলে, রে বুড়ি, তুমি প্রতিদিন আমার বিবির সাথে কেন ঝগড়া করো? তোমার জন্য আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না। আজকে অফিসে যাইতেছি,
আমি যেন তোমার আয়েশা ঘরের মধ্যে দেখতে না পাই, যদি ঘরে দেখি তোমার কিন্তু টানিয়া টানিয়া হেসরায়া ঘর থেকে বাহির করব। আহারে জালেম সন্তান কাজে চলে গেল, জনম দুঃখী মা সারাদিন চোখের পানিগুলো সারিয়া কান্না করে। জালেম সন্তানটা আমার ধমক দিল, বিবির কথা শুনে আমার কথা শুনে না। পরের দিন জালেম সন্তান যখন কাজ থেকে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরল, বিবি দৌড়াইয়া গিয়া বলল, স্বামী আমার, আপনার মা সারাদিন ঝগড়া করেছে, আপনার মায়ের জন্য আমি এই বাড়িতে থাকতে পারবো না, হয়তো আপনার মা এই বাড়িতে থাকবে, নয়তো আমি এই বাড়ি ছাড়িয়া চলে যাব, আপনার মাকে আপনি তাড়াতাড়ি বাড়ি থেকে বাহির করিয়া দেন। জালেম সন্তান মায়ের কাছে গেল, মায়ের কাছে গিয়া বলে, বুড়ি আমি না তোরে বললাম ঘর থেকে বাহির হবি, কেন বাহির হলি না? মা বলে, সন্তান রে, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার বাবা নাই, কই যাব, কার কাছে যাব? জালেম সন্তান মার চুলগুলো দরিয়া দরিয়া টানে, টানিয়া টানিয়া হেসরায়া হেসরায়া ঘরের সামনে নিয়ে গেল। জালেম সন্তান বলে, বুড়ি ঘর থেকে বাহির হ। জনম দুঃখী মা সন্তানটার পা দুইটা জড়াইয়া বলে, সন্তান আমার, তুই আমার ঘর থেকে বাহির করিয়া দিস না, সন্তান রে, তুই যদি বাহির করিয়া দাও, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, কই যাব, কার কাছে যাব? জালেম সন্তান বলে, বুড়ি কোনো কথা শুনতে চাই না, আগামীকাল কাজ থেকে আয়েশা ঘরে দেখলে কিন্তু তোমার একদম মেরে ফেলবো। জালেম সন্তান কাজে চলে গেল। এরপরে জালেম সন্তান কাজ থেকে আসলো, আসার পরে বিবি দৌড়াইয়া গিয়া কান করা দেয়, স্বামী আমার, আপনি যখন কাজে চলে গেলেন, আপনার মা সারাদিন আপনারে বদদুয়া দিয়েছে, আপনার মা আমারও গাল বন্ধ করেছে, আপনার মা থাকলেই বাড়িতে আমি থাকবো না, আমি কিন্তু চলিয়া যাব। জালেম সন্তান বলে, বিবি তুমি থাকবা, আমি বুড়িরে বাহির করতেছি। দৌড়াইয়া মায়ের কাছে গেল, মায়ের কাছে গিয়া বলে, বুড়ি গতকাল সুন্দরিয়া টানলাম, তারপরও কেন বাহির হস নাই, এখনো পর্যন্ত কেন বাহির হইলি না? মা বলে, রে সন্তান আমার, এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই, আমি কই যাব? এমন জোরে মারে একটা থাপ্পড় লাগাইয়া দিছে, আহারি পাঁচটা আঙ্গুলে দাঁত মার গালের মধ্যে লাইগা গেছে। জনম দুঃখী মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। সন্তান রে, তোর এই হাতের মধ্যে আমি কত সুমান সুমাইছি, তোর হাতের মধ্যে আমি ময়লা লাগতে দেই নাই রে জালেম সন্তান, আজকে তুই এই হাত দিয়ে আমার কেটে একটা থাপ্পড় দিলি, আমার পাঁচটা আঙ্গুলের দাগ গালের মধ্যে লাইগা গেল। এরপর মা বলে, হে পুত্র বধূ, শোনো, এই কথা কাউরে বলবা না, আমার সন্তান আমারে থাপ্পড় দিয়েছে, এই কথা মানুষ শুনলে আমার সন্তানটার বেয়াজ্জতি হবে। দেখেন মা তার সন্তানকে কত সুন্দর করিয়া সেভ করে। এরপর জালেম সন্তানের মনটা নরম হলো না, জালেম সন্তান কাজে যায় আর বলে, বুড়ি আজকে কাজ থেকে আয়েশা যেন ঘরের মধ্যে না দেখি, দেখলে কিন্তু তোরে আমি হত্যা করে ফেলবো। জালেম সন্তান কাজে চলে গেল। জনম দুঃখী মা কোনো খাবার পর্যন্ত খায় না, মা পানি পর্যন্ত পান করে না, শুধুই চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আহারে জালেম সন্তান আমার থাপ্পড় দিল, জানি না আজকে আমার কেমন মার মারে। জনম দুঃখী মা করে একটা করোনারি মাথাটা নিচু করিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদে। এই জন্যই কি সন্তানটারে লালন পালন করছিলাম, নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইছিলাম। এইবার জালেম সন্তানটা পরের দিন কাছ থেকে আসলো, আসার পরে আবার বিবি দৌড়াইয়া গিয়া কান করা দিল, তোমার মা এখনো পর্যন্ত ঘর থেকে বাহির হয় নাই, তোমার মা সারাদিন বক বক করেছে, বিচার দিয়েছে, সারাদিন বদদুয়া দিয়েছে, তোমার মাকে ঘর থেকে বাহির করো, নইলে আমি বের হয়ে যাব। জালেম সন্তান মায়ের কাছে গিয়ে সুল্লি দরিয়া টানিয়া টানিয়া ঘরের মধ্যখানে আনলো, বলে, বুড়ি তোরে না বললাম ঘর থেকে বাহির হবি, কেন বাহির হলি না? মা সন্তানটার পা দুইটা জড়াইয়া ধরিয়া বলে, রে সন্তান আমার, এই দুনিয়াতে আমার আপন
ঘর থেকে বাহির করিয়ে দিস না, আমি মা কোথায় যাব, যাওয়ার মতো কোনো জায়গা নাই। মা সন্তানটার পা দুইটা জড়াইয়া ধরে জান টাস করিয়া মায়ের বুকের মধ্যে একটা লাথি মারিয়া দিছে। জনম দুঃখী মা জমিনের মধ্যে পড়ে গেছে। মা জমিনের মধ্যে গড়াগড়ি খায় আর বলে, সন্তান আমার কি করলি, কি করলি? এই পেটের মধ্যে তোরে আমি 10 মাস 10 দিন রেখেছিলাম, এই কলিজার মধ্যে তুই আমারে কেমনে লাথিটা মারিয়া দিলি? জালেম সন্তান বলে, বুড়ি রে আজকে শেষ, সন্ধ্যাবেলা বাড়িতে আইসা যদি তোরে দেখি বস্তার মধ্যে বরিয়া জঙ্গলার মধ্যে ফালাবো, বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া খাবে। জালেম সন্তান কাজে চলে গেল। জনম দুঃখী মা সারাদিন কান্না করে, কোনো পানি পর্যন্ত পান করে না। জনম দুঃখী মা কোনো খাবার পর্যন্ত খায় না। মা শুধু কান্না করে কান্না করে। জালেম সন্তানটা পরের দিন বাড়িতে আসলো। আসার পরে আবার পুত্রবধূ গিয়ে কান পরা দিল, ও স্বামী আমার, আপনার মাকে আপনি ঘর থেকে বাহির করেন, নতুবা আমি কিন্তু ঘর থেকে বাহির হয়ে যাব। জালেম সন্তান বলে, বিবি থাপ্পড় দিলাম, লাথি দিলাম, তারপর বের হয় না, কেমনে বের করব বুড়িকে? বলে, একটা বুদ্ধি আছে, বুদ্ধি করব। বলে, কি বুদ্ধি? আমি বস্তা রেডি করিয়া রাখছি, হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তার মধ্যে বরিয়া বুড়িকে জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়ে আসবো। বাঘ ভাল্লুক টানিয়া সিরিয়া সিরিয়া খাবে, কাক পক্ষী পর্যন্ত টের পাবে না। এইবার যুবক সন্তান দৌড়াইয়া মায়ের কাছে গেল। বুড়ি থাপ্পড় দিলাম, লাথি দিলাম, এরপর ঘর থেকে বাহির হইলি না। রে বুড়ি, আজকে আর তোর রক্ষা নাই। হাত পা বাঁধিয়া বস্তার মধ্যে বুড়িয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া দিব। বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া খাবে, কাক পক্ষী পর্যন্ত টের পাবে না। ওই জালেম সন্তান আর পুত্রবধূ মাকে বস্তার মধ্যে ভরবে। মায়ের পাগুলো বাঁধতেছে। আরে জনম দুঃখিনী মা সন্তানটার পা দুইটা জড়াইয়া ধরিয়ে বলে, সন্তান আমার, তুই আমার পাগুলো বাঁধিস না। জালেম সন্তান মায়ের পাগুলো বাঁধলো। মায়ের হাত দুইটা বাঁধতেছে। মা চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলে, রে সন্তান আমার, তুই আমার সারিয়া দে, এই দুই চোখে যেই দিকে দেখি আমি সেই দিকে চলে যাব। জালেম সন্তান বলে, আজ আর তোমাকে সারা হবে না, বহু তোমারে বলেছি ঘর থেকে বাহির হও, কেন হইলা না? আজকে আর তোমাকে সারবো না, বস্তার মধ্যে বরিয়া জঙ্গলার মধ্যে তোমারে ফালাইয়া দিব। জনম দুঃখী মা হাতগুলো বাঁধলো, পাগুলো বাঁধলো। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, রে সন্তান আমার, তুই আমার জীবনটা ভিক্ষা দে, দুই চোখে যেদিকে দেখি আমি সেই দিকে চলে যাব। জালেম সন্তান মায়ের কথাই শুনলো না। মায়ের মুখটা যখন গামছা দিয়া বাঁধে রে, মায়ের চোখ পায়া পায়া পানিগুলো পড়ে। জনম দুঃখী মা চোখের পানিগুলো সারিয়া কান্দে। আহারে, এমন জালেম সন্তানকে পেটের মধ্যে লইলাম, যার জন্য জীবনে কোনো সুখ শান্তি পাইলাম না, জীবনে দ্বিতীয় সংসার করি না। আজকে জালেম সন্তানটা আমার হাত পা মুখ বাঁধিয়ে আমার বস্তার মধ্যে ভরে মানুষের বাড়িতে ঘাস করি আমি তারে খাওয়াইয়া বড় করলাম। ওই জালেম সন্তান মারে বস্তার মধ্যে ভরিয়া বিবি আর স্বামী দুইজনে মিলিয়া রাত্রে বেলা টানিয়া টানিয়া হেসরায়া জঙ্গলার মধ্যে নিয়ে গেল। জঙ্গলার মধ্যখানে রাখিয়া চলে আসলো। আসার পরে স্বামী আর স্ত্রী আনন্দ করে ফুর্তি করে। পরের দিন সকাল বেলা জালেম সন্তানটা মনে মনে ভাবে, যাই একটু জঙ্গলার মধ্যে গিয়ে মায়েরে দেখি আসি। জালেম সন্তানটা জঙ্গলার মধ্যে গেল মাকে দেখবার জন্য। আরে জঙ্গলার মধ্যে গিয়ে দেখে আশ্চর্য ঘটনা, যেখানে মাকে রাখলাম মায়ে নাই, রক্ত দেখা যায়, হাড্ডি দেখা যায়, মাথার খুলি দেখা যায়। আহারে, বুঝতে বাকি নাই, এখানে আমার মাকে বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া খাইছে।
নিজের পুত্র জালেম সন্তান মাকে বাঘ ভাল্লুকের খাবার বানাইলো। ওই জালেম সন্তানটা বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে পরের দিন সকালবেলা হাতের মধ্যে একটা ফোঁটা উঠেছে, হাতের মধ্যে একটা ফোড়া। এটা বিষাক্ত ফোড়া পচতে পচতে হাতের কবজা পর্যন্ত পচে গেল, দুর্গন্ধ। কোন মানুষ তার কাছে থাকে না, হাতে কনুই পর্যন্ত পচে গেল। কোন মানুষ তার কাছে বসে না, থাকে না। ডাক্তারকে গিয়ে বলো, ও ডাক্তার, আমার হাতটা পচে গেল, দেখুন তো কি রোগ, আমার হাতের চিকিৎসা করেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, ও যুবক, তোমার হাত পুরা গোড়া থেকে কাটিয়া ফেলতে হবে। তোমার হাত না কাটলে তোমার পুরা দেহ পচিয়া যাবে, তুমি মরিয়া যাইবা। জালেম সন্তান মনে মনে ভাবে, আহারি, এই হাত দিয়ে আমি আমার মায়ের থাপ্পড় দিছিলাম, এই জন্য বুঝে আমার হাতটা পচে গেল। ডাক্তারকে বলল, ডাক্তার আমার হাত গোড়া থেকে কাইটা ফালাইয়া দে। ডাক্তার তার হাত গোড়া থেকে কাইটা ফালাইয়া দিল। কিছুদিন পরেই তার পায়ের মধ্যে আবার ওই রকম ফোড়া উঠলো। যে পা দিয়ে মায়ের লাগতে দিছিল ওই পায়ের গোড়া পর্যন্ত পচে গেল। ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার দেখেন তো আমার কি রোগ হইল, হাঁটু পর্যন্ত পচে গেল, দুর্গন্ধে কোন মানুষ তার কাছে আসে না, পোকামাকড় বিল 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 করে। ডাক্তার পরীক্ষা কইরা বলে, যুবক, তোমার পায়ের মধ্যে যেই রোগ হইছে, তোমার পা পুরা গোড়া থেকে কাইটা ফালাতে হবে, নতুবা তোমার পুরা দেহ পচিয়া যাবে, তুমি মরিয়া যাইবা। জালেম সন্তানদের বুঝতে বাকি নাই, এই পা দিয়েই তো আমি আমার মায়ের লাথি দিছিলাম, এই জন্য পা কাইটা ফালাইয়া দিছে, এক হাত এক পা কাটিয়া ফালাইয়া দিছে। এইবার বিবি কয়, তোমার মতো স্বামীর সংসার আমি করব না, কারণ তোমার মতো আতুরা বেঙ্গুরার সংসার আমি করব না। এক হাত নাই, এক পা নাই, বিবি লাথি মারিয়া ফালাইয়া দিয়ে চলিয়া গেল। ঘরের মধ্যে চিল্লায়া চিল্লায়া কাঁদে। এলাকার লোকেরা বলে, তুই বড় জালিম, নিজের মাকে বস্তায় ভরিয়া বাঘের খাবার বানাইছো, তোরে আমরা গ্রামে থাকতে দিব না, তোরে বস্তার মধ্যে ভরিয়ে তোরে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করব। এবার বলে, ও এলাকার লোকেরা, আপনারা আমাকে মারবেন না, আমার জীবনটা ভিক্ষা দেন, আমার প্রয়োজন সব সম্পদ আপনারা নিয়ে যান, আমারে আপনারা মক্কার মধ্যে নিয়ে সারিয়া দেন, যতদিন আমি বাঁচি কাবার গিলাপ দরিয়া দরিয়া তওবা করব, কোনদিন আমার আল্লাহ আমারে maaf করে কিনা। এলাকার লোকেরা তারে কাবা করে চত্বরে ফালাইয়া দিয়ে চলে গেল। বাইজিদ রে, আল্লাহর ওলি বাইজিদ, কত বছর দরিয়া এই মক্কার চত্বরে কাবার গিলাপ দরিয়া দরিয়া তওবা করি, কত বছর দরিয়া হজ করি, আল্লাহ তাআলা আমার হজ কবুল করে না, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে না। বাইজিদ বুস্তামির চোখের পানি চলে এলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আমিও এই কাবা চত্বর থেকে চলে যাব আমার দেশে। সবাই চলে গেল, এই হারুনকে একা একা রাইখা যাব। আমার মন বলতেছে, আমার মন সহ্য হয় না, আল্লাহ তুমি তারে maaf করিয়া দাও। আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ, সবার জন্য দোয়া কর, কোনো আপত্তি নাই, তোমার সব দোয়া কবুল করেছি, আরো কবুল করব, কিন্তু জালেমটার জন্য দোয়া করবি না। এই জালেমের জন্য আরেকবার দোয়া করলে ওলির দফতর থেকে আমি তোর নাম কাটিয়ে দিব, ঠিক কি না? এই জন্য আব্বা আম্মার কষ্ট দিবেন না, আব্বা আম্মার খেদমত করবেন, ভালোবাসবেন। আমল যদি কম হয়, আব্বা আম্মার খেদমত করলে জান্নাত পাবেন, আর আব্বা আম্মার কষ্ট দিলে আমল বেশি হলো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এখানে অনেকে আছে মা বাবা কবরে, কথা বলেন ঠিক কি না? তখন যেমন খেদমত করতে পারেন নাই, টাকা ছিল না, পয়সা ছিল না, এখন টাকা হইছে, পয়সা হইছে, আব্বা আম্মা নাই, খেদমত করতে পারেন না। হে যুবক ভাই, এই মহিউস সুন্নাহ মাদ্রাসা আপনার পাশে আছে, মা বাবার নামে 50,000 টাকা দান করে, 1 লক্ষ টাকা দান করেন, কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। এমন একজন আল্লাহর বান্দা দেখতে চাই, এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিবেন, এমন কেউ আসেননি? কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হবে, জীবনের আশা পূর্ণ হবে। কে আছে বলেন যে আল্লাহর বান্দারা
1,00,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব। কে আছেন বলেন? কত টাকা, কত পয়সা? ও কারণে চলে যায় নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা পড়ে, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। যদি আপনাদের একটা সন্তান হাফেজ হতে পারে, আল্লাহর কসম আপনাদেরকে নিয়ে জান্নাতে যাবে, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি তারা যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। 1 নাম্বার কে আছে বলেন? যে মাদ্রাসার জন্য 10,000 টাকা দিবেন। কে আছে বলেন? কে আছেন? 1,00,000 টাকা, 50,000 টাকা